রশি আনছে, রশিদে আমি গলা ধরে তুমি এই জায়গা যদি না এরা মেনে নেয় আমার সুখের সংসারে ভাঙিয়ে দিয়েছে। আমি কি থাকবো আমি আসতে হয়নি, আমি চাইনি আর কি মান সম্মান নষ্ট, চাইনি আর কি সম্মান নষ্ট, আমি কারো সম্মান নষ্ট করেছে। বগুড়ায় বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন। বগুড়ায় গতকাল বিয়ের দাবি নিয়ে 2 দিন ধরে অনশন বসেছে ভাতিজার বাড়িতে চাচি। উক্ত ঘটনাটি নন্দীগ্রাম উপজেলার 5 নম্বর ভাটগ্রাম ইউনিয়নে কাশিল পুনাইল গ্রামের রফিকুল ইসলাম ওরফে রানার বাড়িতে 2 সন্তানের জননী অনশন করছে। বিয়ে হয়েছিল, সংসার হয়েছিল, তার কারণে আমার সংসার নষ্ট হয়ে গেছে, তাই আমাকে অনেক ডিস্টার্ব করেছে, তার কারণে সংসার নষ্ট হওয়ার জন্য তাই আমাকে অনেক আশ্বাস দিয়েছে। নন্দীগ্রাম বগুড়া থাকার পরে কোথাও বিয়ে করবো, এখন বিয়ে করে না, পাল্লে পাল্লে বেড়ায়, নাম্বার ব্লক করে দিচ্ছে, বাপ মায়ের চাপ দিচ্ছে, বাপ মায়ের জন্য করে তাই করছে এখন যে আমি বিয়ে করে মোনাকো বা তুমি আমার বাড়িতে আমি করছি তোমার বাড়িতে যাবো, তুমি বাতাসে কি করে পারবো করে দেখি কি করে পারিস, তার কারণে আমি চলে যাচ্ছি। তার সাথে আমার একটাই দাবি, তার সাথে আমি বিয়ে হয়ে সংসার করে খাবার চাই। জ্বালা যন্ত্রণা সহ্য করার থেকে, বাপ মায়ের অত কষ্ট সহ্য করার থেকে আমি চলে যাচ্ছি। তা আপনারা এখন সবাই মিলে এখন গ্রামের মানুষ কি করে দিবি দিক, আমি বিয়ে করে এর সাথে সংসার করে খাবার চাই। 5 বছর 4 বছর হচ্ছে, 3-4 বছর পার হচ্ছে। আমার নাম মোসাম্মদ রুমান আক্তার, বাদশাহ। কোন থানায় আপনার? কোন জেলার মধ্যে? বগুড়া জেলা। তার নাম রফিকুল ইসলাম রানা। কত বললেন? এই তো 3 বছর পার হয়ে 3-4 বছর হচ্ছে, তার কারণে আমার সংসার নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আমাদের সংসারে 3 বছর পার হয়ে যাচ্ছে, আমি কি করবো কন? ওর বাপ মার জন্য ওই আমাকে এরকম কষ্ট তো, আমার একটা সন্তান দিয়ে হয়ে গেছে, আমি এত কষ্ট কিভাবে সহ্য করবো? ওর মা আমার কথা কি করলো, এখনই করলো মায়ের সাথে একখান দিয়ে খাস, ওটা করিস সেটা করিস, একটা না তাহলে কিরকম তা বললো, তাহলে একটা না মা সা কেমন করে আনো আমরা বাপ মায়ের কথা শুনে লাগে, বাপ মা বাড়ির থেকে বার করে দিছে। আজকে আমি আসছি, আজ রশি নিয়ে আসছি, এখন না মেনে রশি দিয়ে দেখেন তোলা ধরে দেবো না বিষ খাবো। আমি কত সহ্য কর মেয়েদের রশি আনছি, রশি দিয়ে আমি গলা ধরে দেবো এই জায়গা যদি না এরা মেনে নেয়। আমি কুটি যাবো, সারাক্ষণ মানুষের খোটা খাওয়ার থেকে, কষ্ট পাওয়ার থেকে একটা সংসার নষ্ট করে দিয়ে এখন কি করছে? পরিচয় দিয়ে চলে আসছে, আমি কি পারবো এখন? আপনার সবকিছু হয়ে গেছে। আমার বাপ মায়ের জন্য অনেক কিছু হওয়ার কারণে বাসা ছাড়া দেওয়া লাগছে, আবার বগুড়া থাকছি। আমি স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া লেগেছে, সম্পর্ক, শারীরিক সম্পর্ক, শহরেও বগুড়াও। আপনারা তো বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রীর পরিচয়ে থাকতেন, এটা কতদিন যাবত থাকতেন? বেশি দিন থাকা হয়নি, 2 মাস 3 মাস থাকার পর এমন অবস্থায় আমি কি টাকা পয়সা কিছুই চাই না, আমি কিছু চাই না, তার সাথে বিয়ে হয়ে সংসার করে আমি জীবন যাপন করতে চাই। থেকে যাবো না কো, এই জায়গাতে থাকবো, মেনে না পর্যন্ত মেনে লয় লেগে আমি করে যাবো। আমার যাওয়ার করতে জায়গা নেই, আমার বাবা আমার ফেল করে দিতে, আমি এত কষ্ট কিভাবে সহ্য করবো? আমার খালি মিথ্যা আশ্বাস দিয়েছে যে বিয়ে করবো ওর কারণে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার যা কিছু সব শেষ হয়ে গেছে। আজকে দিনের মতো আমার সন্তানের মানুষ করা লেগেছে, বাপ মায়ের বাড়ির থেকে বাপ মা কত কষ্ট কত যন্ত্রণা, আমি ওগুলো সহ্য করে পারছি না। বাপ মা বাড়ির থেকে বার করে দিয়েছে, প্রতিদিন হলো যন্ত্রণা। স্বামীর বাড়ি দিয়ে স্বামীর বাড়ি থাকি হয়নি, তার সাথে আমি চলাফেরা করবো। মুরব্বী সমাধান করে দিক পারে। সম্মানের জন্য আমি এত কিছু করিনি গো, এখন আমার কত টাকা আছে এই পুরোনো সংসার, আমি একটা কিছু নিয়ে যাইনি গো, একটা টাকা নিইনি গো, আমি টাকা দিয়ে বিদেশ দেবে না ওই ছেলে, আমি একটা জিনিসপত্র নিইনি গো, তাই জন্য সম্মান আমি অভিযোগ জিনিস নিবার আসিনি গো। আজকে আসে এরা এরকম করিচ্ছে আমাকে সাথে, আমি কি করবো? আমি এরা যদি না মেনে আমি সত্যি এই জায়গা কলা ধরিয়ে দেবো, না আমি বিষ খাবো, আমার যাওয়ার করতেও জায়গা নেই।
আমার সুখের সংসার ভাঙিয়ে দিয়েছে। আমি কি থাকবো? বাপ মায়ের গাল খোদে বাপ মা শেষ পর্যন্ত বের করে দিয়েছে। আমি আজকে চলে যাচ্ছি একবারে। আমি সিদ্ধান্ত কিছু করছিলাম না। ছেলে যদি বিয়ে করে থাকে বউলে দিন থাকে থাকছি, অসুবিধা নেই, বুঝলি? সোজা কথা আমার, আমি করছি না। যদি তোমার সম্পর্ক করে থাকো ভালো কথা, বিয়ে করতে বউলে দিদি ইচ্ছে সেটা থাকবি, কিচেন ঘাটাকে কামলা ঘাটাকে খাবি না, আমার এখানে জায়গা হবে না। ও যে কিন্তু আগে বিয়ে আগে বসা লাগতো, এটি আর যাতে দাবি করলে হবি কন আপনারা দেন, আপনার আইনে কোন হিসেবে হবে না, দাবি? ও যে সিলেক্ট বলে লুকে রাখছেন সেটা বলুন। কোনো লুকে আঁকিনি, আমি কোনো ছেলে লুকে রাখিনি। আমার লুকে আঁকি দেবে কালা ফলেটা আমার লুকে রাখালাম কন? এটা আসলে এগুলো মানুষজন জানাজানি না করে সমাধান করা দরকার না? তবে তারাই ভালো জানে, আমি এগুলোর মধ্যে নাই, আমি এগুলো বুঝি না, আমি মূর্খ মানুষ, বাংলা কথা আমি লিখতে নামই লিখতে পারি না। লম্বা করা আপনি দেখছেন মেলা, আপনি কি হচ্ছেন? তোমার বাড়ি বাঁশবাড়ে কে আমি চিনি না, বাইছেন বাইরে যাও বাবা, তোমার সাথে আমি পরিচিত নাই, আমি চিনি না। তা করতে হ্যাঁ আপনি বাঁশবাড়ে যান, ওই বোন মায়ের বাড়ির নাম করে বোনের বাড়ির যান, যাই আমার কথা গিবত করেন, কার কাছে সেই গিবত করছে? তো পাড়া আমাদের বাড়ি যাই না, আমি গেলে আমার বোনের বাড়ি যাই, বোনের বাড়ি চলে আসি। তারপর হ্যাঁ হ্যাঁ আমি এই গিবত করছি, আমি মানে কোনো গিবত আমি এই পাড়ার মধ্যেও কইনি, আমার এই গ্রামে তো ঘুরে দেখে মানলাম, আমি কোনো গিবত জীবনেও কইনি। কেউ যদি আমাকে বলছে যে তোর বেটা বলে এলে করে, আমি করাই না বাবা, আমি যেহেতু নিজে মেয়ে মানুষ, সব একজন মেয়ে মানুষ। আপনার ছেলের সঙ্গে কথা হয়েছিল? আমার ছেলে ডিউটিতে আছে বাবা, আমি কথা। কি নাম আপনার ছেলের নাম? কি আমার ছেলের নাম ডাকে রানা করে। রানা করে। হ্যাঁ, আর কাগজপত্রে কি নাম ওনার? কাগজপত্রে রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম না?